কত ক্যাংরা দেখো না, খাবে মজা করে। হ্যাঁ। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এই বর্ষার সময় খিচুড়ি খেতে যেমন ভালো লাগে, ফেনা ভাত খেতেও কিন্তু খুব ভালো লাগে। তাই আজকে ফেনা ভাতের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তার সঙ্গে আরও অনেক কিছু থাকবে, গাঁটি কচু ভাজা, আর ওই যে কাকিমা আরে কাঁকড়া বাচ্ছে, কাঁকড়াগুলো মশলা দিয়ে সুন্দর করে ভাজা করব, আর তার সঙ্গে থাকবে কুমড়ো শাকের ভর্তা। আপনারা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। যা বর্ষা পড়েছে, একদিনও এখনও ফেনা ভাত খাওয়া হয়নি। দাদুরও খুব ভালো লাগে ফেনা ভাত খেতে। দাদু আজকে সকাল থেকেই বলছে ফেনা ভাত খাবে, তাই আজকে দাদুর মনের ইচ্ছেটা পূরণ করব। মামা সকালবেলায় বাগানে চলে এসছে ঘাস পরিষ্কার করার জন্য। এখান থেকে এই যে কাস্তেটা নিয়ে নিই, আর ওই যে পেছনে আছে কুমড়ো শাক। এই দেখুন কুমড়ো শাকের ডগ দেখেছেন, একদম নরম কচি ডগ। কই গো এসে গেছে বাবা আর মেয়ে। কি করছো? হাসি দেখো, হাসি দেখো। মাকে দেখেছে কতক্ষণ পর, কোথা ঘুরে ঘুরে বেড়াচ্ছ সকাল থেকে? এই যে কুমড়ো শাক তুলতে এসেছি, দেখো না। এইটা সে কি ফুল? হলুদ ফুল? হলুদ ফুল, হলুদ গাছের ফুল হয়েছে। তুমি মেয়েকে নিয়ে ঘুরবে না একটু আমার হাতে হাত লাগাবে? ধরো ধরো ধরো। নিচে একটা আছে নিয়ে না, ওই যে নিচে ওই যে তোমার পাশে কুমড়ো শাকের ভর্তা খেতে হলে এরকম গুটিটা কুমড়ো বাদ শাকের দিয়ে ডগ কাটবে, লাগবে। গুটি একটা আছে দেখবে, ওই গুটির উপর থেকে কাটবে। না গুটি কাটবো নি। আমাদের বাগানে যা শাক সবজি আছে, বাজার থেকে আর কিনতে লাগবে না। একটু বইয়ের হাতে হাত মিলাতে হবে, নালে খবর আছে। হ্যাঁ, হ্যাঁ, নালে খেতে দিবে নি। এখনো অনেকগুলো লাগবে। ওই যে সেই ওইদিকে দুটো কাটো আছে, না, সেইদিকে আছে, বেয়ে যাচ্ছে, ওই যে নিচে ওই যে ঝুলে পড়ছে। ওই যে ওইখানে দুটো ডগ আছে। অনেক কুমড়ো ধরেছে, দেখে কাটো। হ্যাঁ, যা সুন্দর নরম নয়, এত ভালো লাগবে আজ খেতে। যা কি আজকে ফেনা ভাত খাওয়া হবে, হ্যাঁ, এগুলো হলেই হয়ে যাবে। দু চারটে নরম পাতা নিয়ে নি, হ্যাঁ, দু চারটে নরম পাতা নিয়ে নি। নরম নরম দেখে নাও। আমি একটু বাগানে থাকি, তুমি যাও রান্না বান্না শুরু করো। এইগুলো হলেই হয়ে যাবে। গিয়ে আবার কাঁকড়া বাছতে হবে। কাঁকড়া কি সব বেছে নিলে নাকি দুজনে মিলে হুড়মুড় করে? আছে দেখেছো আমাদের গাছে কিরকম শাক হয়েছে, নরম নরম কুমড়ো শাক। কি নরম নরম শাক গো, বাগানে অনেকদিন যায়নি বলে। সব কি ডগ গুলোই কেটে নিয়ে হ্যাঁ, এইগুলোই আজকে খাওয়া হবে ফেনা ভাতে দিয়ে। একেই তো ভর্তা খেতে খুব ভালো লাগে। এই বর্ষাকালে এ কচু খেতে যা লাগে, কচুর তো অনেক রকম রান্না করেছি, কিন্তু আজকে ভাজা করব। দেখবে ভাজাও দুর্দান্ত লাগে খেতে। দারুণ লাগবে খেতে। কামড় খাওনি তো কাঁকড়া? না না, কাঁকড়াকে কি বলে জানো তো? 10টা পা। কপি, এই ছোট ছোট ক্যামেরাগুলো পুকুরে ছেড়ে দেবো? ছেড়ে দাও। হ্যাঁ, এগুলো খুব ছোট, সেগুলো ছেড়ে দাও। এইগুলো দেখো। পড়ি আগেই কি ভাত বসে দিয়েছিস নাকি রে? এটা ক্যামেরা আমাদের চালানো হয়ে গেছে, যেন ভাত বসে দিচ্ছে ও। আমাদের পরিবারের কাজ একটাই, এসেই উনুনে বসে পড়বে। ওরে ওইটা মাটির হাঁড়ি, আবার হাত বুলি দিচ্ছে, লেগে গেছে বলে টোকান করে। ফু দিয়ে দাও, ফু দিয়ে দাও, ফু। দে দে। এই বর্ষায় আজকে ফেনা ভাত খাচ্ছি, আর একদিন চিকেন দিয়ে খিচুড়ি করব। এই ক্যাংড়াটা বাজলেই আমাদের ক্যাংড়া বাজা শেষ হয়ে যাবে। আমারও তো কচু কাটা শেষ। মানে কচু কাটা মানে অন্য কিছু ভাবিও নি। মানে কচু মানে গাছের কচু। আজকে বেশ কাঁকড়াগুলোর ঘি আছে গো, একদম হলুদ হয়ে আছে। কালো কালো তো দেখছো। এইগুলো হলেই হয়ে যাবে। সব তো কাটাকাটি বাছাবাছি হয়ে গেল, ধুয়ে নিয়ে আসছি। আবার কাঁকড়ার খোসা ছাড়াতে হবে। খোসা ছাড়াতে একটু সময় লাগবে। আসো পরি, চলে আসো মা। আজকে ফেনা ভাত তৈরি করার জন্য বড় সাইজের এই যে মাটির হাঁড়িটা নিয়ে চলে এসেছি। এই হাঁড়িতে করে আজকে ফেনা ভাত বানাবো। প্রথমে হাঁড়িতে দিয়ে দেবো জল। হ্যালো বন্ধুগণ, আমি এসেই দেখি না হাঁড়ি বসে গেছে ওদের উনুনেতে, এরকম বড় হাঁড়ি কালো। আর কি হবে আজকে? আজকে ফ্যানে ভাত হবে। ফ্যানে ভাত শুনে তো আমি একবারে আল্লাদে আটখানা। আল্লাদে আটখানা। হ্যাঁ। আর এই যে চালটাও নিয়েছি, সেই এই যে ঘরের চাল, ঘরের চাল, চাষের ধানের চাল। এই দেখুন বন্ধুরা, এই ফেনা ভাত খেতে গেলে চাষের ধানের চাল দিয়ে কিন্তু ফেনা ভাত করতে হবে, তবেই ভালো লাগবে। আর চালগুলো এই যে একটু মোটা মোটা, ভাতের যা স্বাদ না। যারা শহরে থাকেন এরকম চাষের চাল তো পাবেন না, কেনা চালেরও ফেনা ভাত করে খেতে পারেন, ভালো লাগবে। এবার এই চালগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। জল। হ্যালো বন্ধুগণ, এই যে চালটা ধুচ্ছে হাঁড়িয়ে দেবে, এই যা হচ্ছে পাটনাই চাল। এই কত চাল রকম ভাত চাল ভালো আছে। হবে। এক থেকে একটা মোটা আছে ভাষা কর্ম বলে, হ্যাঁ। মুড়ি হবে। মুড়িগুলো হেভি লাগে খেতে, একটু শক্ত শক্ত হয়, হ্যাঁ, খুব ভালো লাগে। আর কেনা মুড়ি তো সেই নরম হয়।
কুমড়ো শাকের ডগগুলো তো খুব বড় বড়, অর্ধেক করে কেটে নেবো। হ্যাঁ, আর ওই যে লম্বা লম্বা সরু সরু এগুলোও কেটে বাদ দিয়ে দাও। এই কুমড়ো শাকের ডগগুলো একবার নরম আছে গো, হ্যাঁ, কি কচি কচি খুব আছে নরম। দেখো না। এই শাক রুগীর পক্ষে খুব ভালো লাগে, এই শাক ঝোল যদি করা হয়। দুবার করে জল দিয়ে তো চাল ভালো করে ধোয়া হয়ে গেল, এবার হাঁড়িতে দিয়ে দেব। চাষের ধানের চাল তো ভাত হতে অনেকটা সময় লাগে, চাপা দিয়ে বেশ ভালো করে জাল দিতে হবে। এবার বর্ষাকালে এই ফেনে ভাত খেতে খুব ভালো লাগে, হুম, খেয়ে দিয়ে টেনে ঘুম। টেনে ঘুম। হ্যাঁ, একদম ডাকলেও সঙ্গে। ছাড়াও দেবো নি, কিছু নয়, একবারে। সন্ধ্যেবেলা উঠবে তো ফেনা ভাত খেয়ে? ও বাবা, চাপা খুলে দেখি ফুটলো কিনা। এই যে জল থেকে স্টিম ওঠা শুরু হয়ে গেছে, এবার কেটে ধুয়ে রাখা এই গাঁটি কচিগুলো দিয়ে দেব। আবারও খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেব। এবার কাটাকাটি শুরু করো নাকি? কাটাকাটি শেষ হয়ে গেছে, এবার বাটাবাটি হবে। এ দাদু মনে হয় ঘুমিয়ে পাচ্ছিল, তবে বাটো। একটু দেখতে পাইনি, দাদুর মন অন্যদিকে। আদা আর রসুন, ভাত ফুটে গেছে দাদু, এই দেখো। আরে রে, দেখ দেখ। এখনো কিন্তু সেই চাল হয়ে আছে শক্ত, একটু নরম হয়েছে। এবার কুমড়ো শাকগুলো দিয়ে দেবো, কেটে ধুয়ে রাখা কুমড়ো শাক। আরে কচু তো তুই ভাজা করবি বললি, আবার ভাতে দিয়ে দিল কেন, কি হলো? আর কুমড়ো শাকও দিয়ে দিয়েছে ভাতে, দেখো না। দেখো দাদু, সব কম সময়ে হবে। কচু সিদ্ধ হতে সময় লাগে, ভাতে দিয়ে দিলাম সেদ্ধ হয়ে যাবে, তুলে নিয়ে মশলা দিয়ে ভেজে দেবো। কচু তো অনেকক্ষণ দিয়েছি, এতক্ষণে কচু সেদ্ধ হয়ে গেছে, ভাত থেকে কচুগুলো তুলে নেব। এই যে। হাঁড়ি তো ভর্তি হয়ে গেছে। হ্যাঁ দাদু, আজ বেশি করে খাওয়া হবে সবাই, অনেক লোকজন আছে। এইভাবে খুঁজে খুঁজে একটু তুলে নেব। বর্ষাকালে আকাশ যেন আজকে আগে চকচক করতেছে। আদা রসুন পিনো করে বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এদিকে তো ফেনা ভাত আমার হয়েই এলো, একটু পরেই নামিয়ে নেব। এবারে কাঁকড়ায় সব মশলা মাখিয়ে নেব। আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব। কমলেশু, বলো। তুমি ভালো করে মাখাও গো, কারণ খেতে ভালো লাগে। খেতে দারুণ লাগবে। ফেনা ভাত তো হয়ে গেল, সাথে কুমড়ো শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখনো ভাত ফুটছে। এবার মশলা মাখানো কাঁকড়াগুলো ভেজে নেব। সরষের তেল, তেল গরম হয়ে গেছে, এবার মশলা মাখানো কাঁকড়াগুলো ভেজে নেব। মশলা মাখানো কাঁকড়া, কাঁকড়াগুলো কিন্তু কম আছে, একদম মচমচে করে ভাজা করতে হবে, একটু সময় নিয়ে ভাজবো। কাঁকড়াগুলো ভাজা হতে হতে ওইদিকে কুমড়ো শাকগুলো তুলে নেব। বহুদিন কিন্তু এরকম করে ফানা ভাত খাওয়া হয়নি দাদু। আজকে জমিয়ে খাওয়া হবে। পিসি, এবার ভাত আর কুমড়ো শাকগুলো একটু বেছে নাও তো। এদিকে কাঁকড়া তো ভাজা হয়ে গেল। ক্যাংড়া যা ভাজা হয়েছে নি, আর ভাজতে হবে, নামি দে। হেভি লাগবে খেতে। হ্যাঁ, মশলা দিয়ে কাঁকড়া ভাজা হয়ে গেল, ঢেলে নেব। সর্ষের তেল, কচু ভাজার জন্য তেল গরম হয়ে গেছে, এবার মশলা দিয়ে কচুগুলো ভেজে নেব। সেদ্ধ করে রাখা কচু, লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেবো লঙ্কা গুঁড়ো। সেখান থেকে উঠে উনুন গোড়ায় চলে এসেছি দেখবো বলে। দেখো কি মনে হচ্ছে তোমার? দারুণই তো ভাজা হচ্ছে। আমার এদিকে কালো হয়ে মেঘ করে এলো, দেখো একবার রোদ একবার মেঘ।
কচুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। ঘরের সবাই মিলে বসে পড়েছি ফেনা ভাত খাবো বলে। ওইদিকে তো পিসি দেওয়া শুরু করে দাও, আর এদিকে আমি কুমড়ো শাকগুলো মাখিনি। কুমড়ো শাক ভর্তাতে বিশেষ কিছু লাগে না, এই যে ভাজা লঙ্কা আছে, এই ভাজা লঙ্কা সাথে তেল, লবণ, এবার এই সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। তোর মাখানা দেখে আমার বিয়ে চলে যাচ্ছে, তুই তাড়াতাড়ি দিয়ে দিবি। দাও না গো পিসি, বসে দাও। আছে কি ফানা ভাত দাও না। আর হেভি হয়েছে। গরম গরম ফানা ভাত। আর কি মেনু আছে তাড়াতাড়ি দে, তোকে আর মাখাতে হবে না, অনেক মাখিছি। দে। এই যে সুন্দর করে কুমড়ো শাক ভালো করে মাখিয়ে নিয়েছি। দাদুকেই আগে দিই। দে। এই দেখো, এই যে কচু ভাজা, তোমার ফেনা ভাতের চারদিকে সব সাজিয়ে দেবো আমি। দে। মশলা দিয়ে কাঁকড়া ভাজা, এই ফেনা ভাতের সঙ্গে এই ভাজা লঙ্কা আর ভাজা লঙ্কার তেল মাখি খেতে হবে। টেস্ট আলাদা যে, এই লঙ্কা ভাজাটা ঢুকে তেল ঢুকে গেছে, টেস্টটাই আলাদা। তুমি লঙ্কাটা তুলে ফেললা কেন? এমনি খেয়ে নেবে নাকি কামড়ে? হ্যাঁ খেয়ে নেবো, তার কি হয়ে গেছে? খাই দেখো দাদু লঙ্কা ভাজা এমনি খেয়ে নিচ্ছে। এই যে ভাজা লঙ্কাটা খেলাম, আর এক পিস দেবো? আর যে কি স্বাদ, যে খায় সে জানে, আর যে না যারা না খায় তারা চেয়ে থাকবে মুখের দিকে। ওই জন্য তোমার মুখে দিয়ে আমরা চেয়ে আছি। হ্যাঁ হেভি লেগেছে। খুব স্বাদ লেগেছে রে তেলে ভাজা লঙ্কা ভাজাটা। লাউ শাক দিয়ে ফেনে ভাত। প্রথমে আমি কাঁকড়া ভাজা খেয়ে দেখি কেমন লাগছে। দারুণ লাগছে আজকে মশলা দিয়ে। আর সত্যি কচু ভাজাটা যা লেগেছে না, একটা সব কিছু মিলে একটা অন্যরকম স্বাদ পাচ্ছি। মশলা মাখানো ক্যাংড়া, ভেতরে মশলাগুলো হেভি ঢুকছে। এই যে ফেনে ভাত, ফেনে ভাতের সঙ্গে এত রকম আইটেম, এই খাওয়াটাই আলাদা। মামার ভাত শেষ হয়ে গেল, একটু দিই। হ্যাঁ মামার ফেনা ভাত শেষ। এই যে কচু ভাজা, ভাতের পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে একদম। যে না খাবে সে কিন্তু এর স্বাদ বুঝবে না। আপনারা সেই জন্যই বলছি বাড়িতে বানিয়ে খাবেন। প্রত্যেকদিন তো মাছ মাংস খাই, মাটির হাঁড়িতে এরকম মাঝে মাঝে বানাবে। আর আছে নাকি হাঁড়িতে? দাও না গো। আচ্ছা মুচা মুচা আর একটু বেরোবে, যা আছে তোমার হয়ে যাবে। নাও তুমি নাও। নাও ক্যামেরাম্যান, আজকে এত হয়েছে নয়, যেভাবে খেয়েছি ব্যাস তোমার ভাগেরটাই সব আমরাও খেয়ে নিচ্ছি। ক্যামেরাম্যানের ভাগেরটা তুমি খেয়ে নিয়েছো? হ্যাঁ যা। ওকে মুড়ি খাওয়াবো। দারুণ লাগছে। ক্যাংড়া মশলা মাখানা ক্যাংড়ার আর স্বাদটাই আলাদা। মামা সেই প্রথম থেকে শেষ পর্যন্ত কাঁকড়া ভাজা দিয়ে ফানা ভাতটা খেয়ে নিল। মশলা মাখানো আছে বলে অন্যান্য দিনের থেকে আজকের রান্নাটা সম্পূর্ণ আলাদা, আর খেতেও আলাদা লাগছে। সবাইয়ের একদম পাতা ফাঁকা হয়ে গেছে। আপনারাও বাড়িতে এই বর্ষাকালে এরকম ফেনা ভাত করে খাবেন, হেভি স্বাদ হয়। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।